আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রদ্যুগ্নকে তো আমি বধ করব প্রদ্যুগ্নকে। যদি আপনি আজ্ঞা দেন তাহলে সিংহমাদ এবং কেতু মালিকে নিজের সাথে নিয়ে যাব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা প্রদ্যুগ্নকে বধ করে শীঘ্রই ফিরে আসব। আপনি শুধু আমাদের আজ্ঞা দিন। বাহ বাহ আমার বীর পুত্র, বাহ! এই সাহসের প্রদর্শন করে তুমি আমার বিশ্বাসের ডুবন্ত নৌকোকে আবার থেকে বাঁচিয়ে নিয়েছো। বাহ! বিজয় ভব পুত্র, বিজয় ভব। যুবরাজ কুমার কেতুর জয়! 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 রাজকুমার সিংহনাথের জয়! রাজকুমার সিংহনাথের জয়! রাজকুমার সিংহনাথের জয়! রাজকুমার সিংহনাথের জয়! প্রভু, কুম্ভকেতুর স্ত্রী কামিনী এটা কোন সিদ্ধি প্রাপ্ত করেছে? এটা কি করে প্রাপ্ত হলো? এই সিদ্ধি ও কঠোর তপচরণ করে প্রাপ্ত করেছে দেবী। কঠোর তপচরণ করে? হ্যাঁ দেবী, ধর্মরাজ যুধিষ্ঠির কখনো অসত্য কথা বলেন না আর কঠোর ধর্মাচরণ করেন। সেই জন্য ওনার রথ সদা সর্বদা পৃথিবীর ওপরেই ক্রমাগত চলতে থাকে। ওইভাবেই কঠোর তপচরণ করে কুম্ভকেতুর স্ত্রী কামিনী নিজের যজ্ঞকুণ্ডের সিদ্ধি স্থাপিত করে সদা সর্বদা পৃথিবীর ওপরেই থাকে। কামিনীর কক্ষে ওই যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছেন দেবী? ওই যজ্ঞকুণ্ডের নির্মাণও কামিনীর কঠোর তপাচরণ থেকে হয়েছে। এই কঠোর তপাচরণের অন্য একটি নাম হচ্ছে ওর স্বামী ভক্তি। প্রতিভক্তি? হ্যাঁ দেবী, কামিনী কুম্ভকেতুর প্রত্যেক দিক থেকে সুরক্ষা করার উদ্দেশ্য করে ওই যজ্ঞকুণ্ডের নির্মাণ করেছে। কুম্ভকেতুও প্রতিদিন ওই যজ্ঞকুণ্ডের পুজো করে দেবী। কামিনী যখন এই ধরনের 100 যজ্ঞকুণ্ডের নির্মাণ করে নেবে, তখন কুম্ভকেতু সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে যাবে। তারপর ওকে মারা অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ এইসব কামিনীর তপস্যার প্রভাবে হয়েছে? হ্যাঁ দেবী, কামিনী স্বয়ং যম দেবতার থেকে নিজের স্বামীর রক্ষার জন্য এই বর প্রাপ্ত করেছে যে যতদিন পর্যন্ত কামিনীর কক্ষের যজ্ঞকুণ্ডের অগ্নি থেকে আগুনের ফুলকো বেরোতে থাকবে, ততদিন পর্যন্ত কুম্ভকেতুকে বধ কেউ করতে পারবে না।